হাজার হাজার লোক সমবেত হয়ে গেল। ফেরাউন সমস্ত লোকের সামনে মাসে তাকে শাস্তি দিচ্ছে, তাকে রব হিসেবে না মানার কারণে। আজকেও সমাজের বুকে যদি তাগুতি শক্তিকে রব মানেন তাহলে আপনার জিন্দাবাদ, আর তাগুতি শক্তির বিপক্ষে কথা বললেই আপনি মৌলবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বলি আমরা মৌলবাদ হতে রাজি আছি, তবু তাগুতের কাছে মাথা নত করতে রাজি। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান দেখেন, বিশাল বড় তেল, কড়াইকে কড়াই, মনকে মন তেল গরম করা হচ্ছে, টকবক করে তেল ফুটতেছে। তার 4 জন সন্তান সহ মাসে তাকে হাজির করা হলো সমস্ত জনপদের সামনে, লোকজনের সামনে। মাসে তার একজন সন্তানকে ধরে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিল। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের সামনে বলতে পারে না, নবী মুসা দূর থেকে দোয়া করতেছে, আল্লাহ মাসে তাকে ধৈর্য ধারণ করার শক্তি দান করে দাও। সন্তানকে যখন তেলের মধ্যে ছেড়ে দিল, এ পদ্মানিশী মা বোনেরা, সন্তান যখন দিন আন্দোলনে নামটা লেখায়, আপনি মনে করেন আমার একটাই সন্তান যদি শহীদ হয়ে যায়, আমার একটাই সন্তান যদি মারা যায় তাহলে শেষ হয়ে যাবে। এ মা খবরদার, খবরদার, সন্তানকে দিন আন্দোলনের জন্য তুমি উৎসাহিত করো। এই সন্তান যদি শহীদ হয় তুমি পরকালে শহীদের মা। পর্দানিশী মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন। মাসেদা কান্না শুরু করে দিল। সন্তানকে চোখের সামনে যদি কেউ মারে ভাই, বলেন তো মায়ের দিল কি কাঁদে কি কাঁদে না? হাউমাউ করে কান্না শুরু করে দিল। মন্ত্রী হামান বলতেছে, ফেরাউন কাজ মনে হয়ে গেছে, ডাক দে বলো, দাওয়াত দাও। ফেরাউন ডাক দে বলছে, মাসেদা তুমি যদি আমার প্রতি ঈমান আনো, আল্লাহ রে যদি ছেড়ে দাও, তাহলে তোমারে কেবলমাত্র ছেড়ে দেওয়া হবে। সন্তানের মরা দেখে তোমার মনের মধ্যে ভয় জেগেছে, আসো ফিরে আসো। মাসেদা চিৎকার দিয়ে ডাক দে বলে, ফেরাউন তোমার কি মাথা গেছে? আমার একটা সন্তান না, আজকে যদি হাজারো সন্তান আমার বেঁচে থাকতো, সকল সন্তানকে ইসলামের জন্য কোরবান করে দিতাম। যদি প্রমাণ হয়, যদি প্রমাণ করতে চাও, মতিউর ভাইয়ের বাড়িতে যায় মাকে জিজ্ঞাসা করো, মা সন্তান জিহাদে, সন্তান শহীদ হয়ে গেছে, তোমার অনুভূতি কি? মতিউরের মা বলবে, আমার একটা সন্তান গেছে তো কি হয়েছে, হাজারো সন্তান আমার বেঁচে আছে, আমার যদি হাজারো সন্তান থাকতো ইসলামের জন্য কোরবান করে দিতাম। মুজাহিদের মায়ের কাছে যান, কথা বলবে, হাজারো সন্তান থাকলে আজকে দিনের জন্য কোরবান করে দিতাম। মুসলমান ভাইরা, আমার দ্বিতীয় সন্তানকে রাগান্বিত হয় তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, নাই হয়ে যাচ্ছে। সাথে সাথে 3টা সন্তানকে যখন কোরবান করে দেওয়া হলো, এবার নবজাতক শিশু কেবল জন্মগ্রহণ করেছে, মায়ের কোলে দুধ খাচ্ছে। এ আল্লাহর গোলামেরা, তেলের কানটা লেগে শোনেন, নবজাতক সন্তানকে ফেরাউন তার পিঠের মধ্যে থাবা মেরে দিয়েছে।